করেছিল। বলো কেমন লাগলো? গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নম নম। প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠী। তো আমি ষষ্ঠীর ড্রেসে রেডি হয়ে গেছি, আমি একদম রেডি, আমার মেকআপ হয়ে গেছে, সব কিছু করে আমি একদম রেডি। এখন আমি ওয়েট করছি আমার কলেজের ফ্রেন্ডসদের জন্য। আজকে আমরা কলেজের বন্ধুরা মিলে বেরোচ্ছি। তো প্রত্যেকবার ষষ্ঠীতে আমরা 4 জন বন্ধু মিলে বেরোই। আমাদের বছরে খুবই কম দেখা হয়, বাট কখনো দেখা হোক কি না হোক এই ষষ্ঠীর দিনে আমরা 4 জন বেরোই। এটা আমরা একটু মেনটেন করার চেষ্টা করি, আর আশা করি ফিউচারেও এটা আমরা সবাই মেনটেন করতে পারবো। তো এই দিনটার জন্য তাই জন্য আমরা সকলেই অপেক্ষায় থাকতে পারি। আমার তো আজকে সকালবেলা 5টায় ঘুম ভেঙে গেছে এক্সাইটমেন্টে যে আজকে আমার ওদের সাথে দেখা হবে। যাই হোক, আমি এখন রেডি হয়ে ওদের অপেক্ষা করছি, আর তারপরে আমি বেরোবো, ওদের সাথে মিট করব, তারপরে আমাদের ঠাকুর দেখা শুরু হবে। আজকে প্রথমে সুরুচি দিয়ে স্টার্ট করব। আমার বাড়ির পাশের পুজো হলেও আমি সুরুচি এখনো দেখে উঠতে পারিনি, ওদের জন্যই ওয়েট করছিলাম, ভাবলাম একসাথে ওদের সাথেই দেখে নেব। তো প্রথমে সুরুচি দেখবো, তারপরে অন্য প্যান্ডেলস দেখতে যাব। আর এই হলো আজকের আমার ড্রেস। তোমরা জানিও কমেন্টসে আমাকে কেমন দেখতে লাগে। সো গাইস, ফাইনালি আমার বন্ধুরা চলে এসছে, ওরা স্টেশনে নেমে গেছে। তো আমাকে বললো আসতে, তো আমি এখন যাচ্ছি, চলো। ফাইনালি আমার দেখা হয়ে গেছে আমার বন্ধুদের সাথে। এই যে সোমদত্তা, সোমদত্তা ধাক্কা খেয়ে গেছে। ওই যে অর্ঘ্য আর হিরো তো পালাচ্ছে সামনে। কি লাগছে শিবটা ওকে? বলো কেমন লাগলো? ভিডিও করছি এরকম ভাবে আমি যদি বলি, বলো কেমন লাগলো? আমাদের পাড়ার পুজোতে তোমাদেরকে আমি টেনে এনে দেখাচ্ছি, কেমন লাগলো? সত্যি ট্রেনে এনে দেখাচ্ছে আমাদেরকে, ট্রেনে এনে দেখাচ্ছে। খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, সত্যি খুব ভালো। অনেক বছর বাদে প্রযুক্তিগত দিক থেকে প্রচন্ড ভালো। একটু বিজ্ঞ কথা বলবে, কিসব প্রযুক্তি কিসব ওয়ার্ড বলছে যেগুলোর মানে আমি বুঝতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা লাস্ট 20 মিনিটস ধরে এখানে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছি, কারণ সুরুচি থেকে কোনো অটো চলছে না। অগ্রণীতে আমরা যাবো ভেবেছিলাম, বাট এখানে অটো পুরোই বন্ধ, কারণ এখানে কিছু একটা রাস্তায় কাজ হচ্ছে। তো ফাইনালি আমরা একটা উবার বুক করেছি, আমাদের খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা এখন ডাইরেক্ট খেতে যাব। আর তাও উবারটা দেখাচ্ছে এখন 8 মিনিট, যাই না কত মিনিটসে আসবে। আর আমি যখনই আমার ক্যামেরাটা অন করছি এটা মুখ ঢাকছে কেন? সেলিব্রিটি বলে কি ফ্রিতে আমার ভিডিওতেও আসা যায় না? যায় না? আপনারা টায়ার্ড? তাহলে আমার অবস্থা দেখুন, আমার পিঠটা দেখুন, শুধু
নমস্কার করছে। ভোট চাইলে এরম ভাবে আমাকে প্লিজ ভোট করুন। আমরা খাবো দাবো, তারপরে ওর সামনে গিয়ে হাতটা এরম নমস্কার করে বলবো বিলটা দে। তো প্রায় 45 মিনিটস ওয়েট করার পর ফাইনালি আমরা ঢুকতে পেরেছি একটা রেস্টুরেন্টে। মানে খিদের লেভেল যে আমাদের কোথায় উঠেছে সেটা আমরা ডেসক্রাইব করতে পারবো না। আর আজকে তো শুধু একটাই ঠাকুর দেখেছি, আর এখানেই রেস্টুরেন্টের দর্শন করেই চলে যেতে হবে। যাই হোক, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা খুব আমার তো খাবারটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, সত্যি আমাদের খুব ভালো লেগেছে খাবারটাকে। এত খিদে পেয়েছিল আমাদের, আমরা খুব স্যাটিসফাইড। চিয়ার্স। অনেক ঠাকুর দেখেছি আমরা, তোমরা তো ব্লগে দেখতেই পারলে আমরা কত ঠাকুর দেখেছি। সব ঠাকুর দেখেই তারপরে আমরা খেতে ঢুকেছি। কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্টসে জানিও, প্লিজ জানিও। আরও একবার বালিগঞ্জ কালচারাল দেখতে চলে এসেছি, কারণ আমরা এখানেই ছিলাম। তো শুধু আমিই দেখেছি, আমার বন্ধুরা তো দেখেনি, তাই আর একবার যাচ্ছি আমরা বালিগঞ্জ কালচারাল দেখতে। তো চলো তোমরাও একটু দেখে নাও। বারোটা ঠাকুর যে দেখলাম বললো 1 আর 2 কি বললো জানো? 1 + 2 +2। তো চলো, যেখানে যাচ্ছি আমরা জানি না, বাট যাচ্ছি। 1 + 2 = 12। হ্যাঁ, না এই যে লেক এভিনিউ সেবক সংঘ। চলো এবার শিব মন্দিরটা দেখে নিই। শিব মন্দিরটা দেখে আমরা আজকের মতন ঠাকুর দেখা থামিয়ে দেব, বাড়ি ফিরবো। কারণ আমার বন্ধুরা অনেকটাই দূর যাবে আর আমরা সকলেই টায়ার্ড হয়ে গেছি। তো চলো শিব মন্দিরটা দেখে নিই। কি লাগছে কাকা, ও ফাটাফাটি। সো বন্ধুগণ আলবিদা।
নেমেছিল যে স্টেশন থেকে বেরোতে পারিনি, মানে বৃষ্টিতে এপার ওপর দেখা যাচ্ছিল না, এত জোরে বৃষ্টি নেমেছে। আর আমার কাছে ছাতা ছিল না, তাই এতক্ষণ স্টেশনেই ওয়েট করছিলাম। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। আর দেখো চুল টুল ভিজে গেছে, জামা একটু একটু ভিজেছে, কারণ বৃষ্টিটা থামার পরেই আমি স্টেশন থেকে বেরিয়েছি। যাই হোক, আজকে বেশি ঠাকুর দেখাতে হলো না, বাট আমরা চারজনে একসাথে এতক্ষণ ছিলাম, সেটাই বেস্ট ছিল, সেটাই আমার কাছে প্রিশিয়াস। এই দিনটা সত্যি খুব ভালো কেটেছে। থ্যাঙ্কস টু সৌম, অর্ঘ অ্যান্ড সোমদত্তা। এভাবেই যেন আমরা এভরি ইয়ার ষষ্ঠীতে বেরোতে পারি, এটাই আমি প্রে করি। আমার আজকের দিনটা খুবই ভালো কেটেছে, আশা করি তোদেরও ভালো কেটেছে। ব্লগটা অবশ্যই দেখে কমেন্ট করবি যে হ্যাঁ ভালো লেগেছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা। বয়স হয়েছে তো, আর বেশি না। সৌম, তোর জন্য বললাম টাটা।